ছাত্রছাত্রীদের নতুন আবাসিক হলসহ ৫ দফা দাবিতে বেশ কয়েকদিন ধরে আন্দোলন করে আসছে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানও প্রত্যাখ্যান করেছে তারা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বন্ধ করে হল ছাড়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। রোববার দুপুর ১২টার মধ্যে হল ছাড়ার নির্দেশনা থাকলেও সরেজমিনে গিয়ে দেখা যায় কেউ হল ছেড়ে যায়নি। পরিত্যক্ত হলটিতে অবস্থান করছেন অধিকাংশ শিক্ষার্থীরা। কেন? আমাদেরকে বলা হয়েছিল 4 তলা ভ্যাকেন্ট করতে, আমরা রাজি ছিলাম, বাট 4 তলা ভ্যাকেন্ট করে যে আমাদের প্লেসমেন্ট কোথায় দেওয়া হবে এটা আমাদের কখনো বলা হয় নাই। মনে করেন হল অলরেডি আমাদের প্রায় ম্যাক্সিমাম ক্যাপাসিটিতে আমাদের অ্যালটমেন্ট দেওয়া আছে, এর মধ্যে আমাদের শিফট করতে হলে কোথায় শিফট করব? এখানে প্রশ্নটা হচ্ছে যেখানে আমাদের জীবন মরণের প্রশ্ন, যে আমরা যেহেতু এই ঝুঁকিপূর্ণ ভবনে আর কতদিন বসবাস করব, আমাদের নবাগত ব্যাচ আসছে, ওদেরকেও আমরা ঝুঁকির মধ্যে কেন রাখবো? সো যেখানে হচ্ছে আমাদের জীবন মরণের প্রশ্ন, সেখানে হচ্ছে ছাড় দেওয়ার কোনো যৌক্তিকতা আমরা দেখি না। শিক্ষার্থীদের অনড় অবস্থানের মুখে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ আলোচনায় বসে শিক্ষার্থীদের সাথে। ১.৫ ঘন্টা আলোচনা শেষে শিক্ষার্থীরা কথা বলেন গণমাধ্যমের সাথে। বলেন তাদের আশা পূরণ হয়নি। ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। মিটিংয়ে আমরা কোনো সুস্পষ্ট আশ্বাস পাইনি এবং আমাদেরকে বারবার হল ত্যাগের কথাই বলা হয়েছে। আমরা হল ত্যাগ করছি না এবং এমতাবস্থায় আমরা স্বাস্থ্য উপদেষ্টা এবং মন্ত্রণালয় বরাবর জানাতে চাই, আগামীকাল দুপুর ১২ ঘটিকার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা এবং প্রতিনিধি সমেত ঢাকা মেডিকেল কলেজে উপস্থিত হয়ে ভগ্নদশা পরিদর্শন করতে হবে এবং শিক্ষার্থীদের সাথে বৈঠকে বসে দাবিসমূহের সুস্পষ্ট সমাধান দিতে হবে। অন্যথায় আমরা আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। পরে শিক্ষার্থীদের সাথে বৈঠক নিয়ে কথা বলেন ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। বলেন তাদের নিরাপত্তা বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রয়োজনে মন্ত্রণালয়ের সাথে কথা বলবেন তারা। আপাতত কলেজ বন্ধ ঘোষণা হবে, ছাত্রদেরকে ২৪ ঘন্টার ভিতরে হল ত্যাগ করতে হবে এবং অন্তত ওই ৪ তলা থেকে আজকেই ওদেরকে সব নামতে হবে এবং পরে হল সব খালি করে দেওয়ার পরে শিক্ষকরা যেভাবে হলে সিট বন্টন করবে সেই বন্টন অনুযায়ী ছাত্ররা যদি ওঠে তাহলে আমরা একাডেমিক কার্যক্রম শুরু করতে পারব। আমরা তাদের দাবির সাথে একমত। আমরা চাই তারা একাডেমিক কাউন্সিল একটা সর্বোচ্চ বডি, তাদের সিদ্ধান্তে তারা আমাদেরকে সহযোগিতা করে আমরা দ্রুত একাডেমিক কার্যক্রমে ফিরে আসবো এই আশা করছি। নবীন শিক্ষার্থীদের সহ ছাত্রদের ৭৫৫ সিটের বিপরীতে ৭৬৬ সিটের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ, এমনটাই জানায় সাংবাদিকদের। অন্য মেডিকেল কলেজের আরিফ হোসেন, এখন, ঢাকা। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।